আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কিভাবে $5,000 পার মান্থ আর্ন করি আউট অফ মার্কেট প্লেস, আপওয়ার্ক অ্যান্ড ফাইবার ছাড়া। এবং বলেছিলাম যে আমি একটা ভিডিও 2 নিয়ে আসবো, যে ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে আনলিমিটেড ক্লায়েন্ট জেনারেট করি মেনিটিজ ইউজ করে। সো আজকে আমি সেই ভিডিওটাই করতে চাচ্ছি, যেখানে আমি আপনাকে একটা কমপ্লিট প্রসেস দেখাবো যে মেনিটিজ ইউজ করে আমি কিভাবে ইমেল মার্কেটিংটা করি অ্যান্ড আউট অফ মার্কেট প্লেসে আমি কিভাবে ক্লায়েন্ট জেনারেট করি। সো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, একটু ভিডিওটা লং হবে কারণ এখানে অনেক সেট আপের বিষয় রয়েছে, ডোমেইন সেট আপের বিষয় রয়েছে, দেন ইমেল সেট আপের বিষয় রয়েছে, এমএক্স, এসপিএফ, ডিকিম, ডিমার্ক, এরকম অনেকগুলো রেকর্ড আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? এবং গুগল ওয়ার্কস পেজ যে রয়েছে সেটা আমাকে ভেরিফাই করতে হবে। সো আমি ডিরেক্টলি স্ক্রিনে চলে যাই। তো ওই ভিডিওর পারপাসে, যদি ওই ভিডিওটা আপনি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি শেষ হওয়ার পর। আর ভিডিওটির টাইটেল ছিল যে হাউ আই জেনারেট $5,000 পার মান্থ ইউজিং মেনিরিস। এবং আমার স্ক্রিনে এই মুহূর্তে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, সেম এই থাম্বনেলের যেই আমার ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখলে আপনি আজকের ভিডিওটা কিন্তু বুঝতে পারবেন। তো এই মেনিরিজ ইউজ করে আমি কিভাবে ইমেল মার্কেটিং করি সেটার টোটাল ডিটেলসটা আজকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে মেনিরিসের ড্যাশবোর্ডে রয়েছে। সো আপনি এখানে ডিরেক্টলি আসতে পারবেন না, আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন মেনিরিজ। আপনি যদি মেনিরিস লিখে গুগলে সার্চ করেন তাহলে এই টাইপের একটা ড্যাশবোর্ড চলে আসবে যে মেনিরিস.com। আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন, চলে যাওয়ার পর এরকম একটা সাইট চলে আসবে। এখানে আসার পর আপনি এই যে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করবেন। যখন আপনি ট্রাই ফর ফ্রিতে ক্লিক করবেন এখানে আপনাকে সাইন আপ করতে বলবে, সাইন আপ উইথ অ্যান্ড গেট 2,250 ফ্রি ক্রেডিটস। আপনি যদি এখানে সাইন আপ করেন তাহলে ফ্রিতে আপনি 250টা ক্রেডিট দিয়ে পার মান্থ এখানে মার্কেটিং করতে পারবেন। নতুনদের জন্য অ্যানাপ, বাট যারা যারা এক্সপার্ট এবং আনলিমিটেড ক্লায়েন্ট জেনারেট করতে চান অনেকগুলো, তাহলে অবশ্যই তাদের একটা লাইফ টাইম ডিল রয়েছে, সেটা কিনে নিতে পারেন, যেটার প্রাইস মেবি $249, একদম লাইফ টাইম। ঠিক আছে, একদম ফ্রিতে লাইফ টাইম আপনি $249 দিয়ে কিন্তু ইউজ করতে পারছেন। সো আমি এটা ডিসক্রিপশনে আমার একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি পারচেস করে নিয়ে নিতে পারেন। ওকে, সো এটা থেকে আপনি সাইন আপ করে নিয়ে নেবেন। সাইন আপ করা খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। সো সাইন আপ করে নেওয়ার পর আপনার এই যে আমার মধ্যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। সো আপনারা সকলেই জানেন যে আমার যে কোম্পানি এলএলসি করা রয়েছে সেটা হচ্ছে leaddiscovery.io। সো এটার মাধ্যমে আমি আপনাকে একটা নতুন ইউজার ক্রিয়েট করে আমি দেখাচ্ছি। সো আমার মেইন ক্যাম্পেইনগুলোতে আমি যাচ্ছি না, আমি একটা অন্য অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন করে আপনাদের দেখাচ্ছি আমার সিকিউরিটি পারপাস। সো আমি মূলত ক্যাম্পেইনগুলো কিভাবে রান করি এবং কিভাবে মার্কেটিংটা করছি তার টোটাল সেট আপটা আমি দেখাচ্ছি। সো আমি অলরেডি আমার মেনিডিসে চলে এসেছি। এখানে আসার পর দেখেন যে ক্রিয়েট ক্যাম্পেইন লেখা আছে। তো আপনি এখানে কিন্তু ডিরেক্টলি ক্যাম্পেইন স্টার্ট করতে পারবেন না। এখানে একটা বিষয় আপনাকে ভাবতে হবে যে ক্যাম্পেইন স্টার্ট করার জন্য আপনাকে ইমেল মার্কেটিং করতে হবে। সো ইমেল মার্কেটিং করার জন্য কি দরকার? ইমেল মার্কেটিং করার জন্য দরকার কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এখন এই ইমেল অ্যাড্রেসটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন? এই ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করার জন্য আপনার কিন্তু একটা ওয়েবসাইট থাকা লাগবে, একটা কিন্তু ডোমেইন থাকা লাগবে। ওয়েবসাইটটা অবশ্যই রাখবেন, রাখলে আপনার একটা প্রফেশনালিজম বজায় থাকবে, ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে। ঠিক আছে, আর যদি আপনার ওয়েবসাইট না থাকে, আপনি কোল্ড ইমেলের ক্ষেত্রে আদার্স মাল্টিপল ডোমেইন ক্রিয়েট করে সেখানে ইমেল ক্রিয়েট বানানোর মাধ্যমে কিন্তু মার্কেটিং করা যায়, বাট সেটা আমি সাজেস্ট করি না। অবশ্যই একটা ওয়েবসাইট রাখবেন, তাহলে ক্লায়েন্টের আপনার প্রতি একটা ট্রাস্ট বিল্ড হবে। সো অলরেডি আমার একটা ওয়েবসাইট আছে leaddiscovery.io। সো এইখান থেকে আমি একটা ক্যাম্পেইন রান করে দেখাই আপনাদের। সো আমাকে প্রথমে একটা কি করতে হবে, ইমেল তৈরি করতে হবে। আপনি প্রথমে এই যে মেনিলিস্টে এখানে একটা অ্যাকাউন্ট করবেন, করার পর আপনাকে ইমেল তৈরি করতে হবে। ইমেল তৈরি করার জন্য আপনাকে ডোমেইন কিনতে হবে। এখন এই ডোমেইন আপনি কিনবেন কোথা থেকে? ডোমেইন আপনি নেমচিপ ইউজ করে কিনতে পারেন। সো এই মুহূর্তে আমি নেমচিপে রয়েছে, আপনি নেমচিপ থেকে কিন্তু খুব ইজিলি ডোমেইন পারচেস করতে পারেন। লাইক এই যে এখানে ডোমেইন লিস্ট আছে, অথবা আপনি যদি ডোমেইনসে ক্লিক করেন যে ডোমেইন নেম সার্চ, এখান থেকে আপনার যে ডোমেইনটা, আপনার যে ওয়েবসাইটের ডোমেইন, সেই ডোমেইনটা আপনি এখান থেকে কিনে নিতে পারেন। ওকে, সো অলরেডি আমার ডোমেইন আছে। সো আমার এই মুহূর্তে কেনার প্রয়োজন নেই। তো আমি ব্যাক করি, যেহেতু আমার অলরেডি ডোমেইন আছে। আপনি এখান থেকে ডোমেইন কিনে নিলে এই যে ড্যাশবোর্ডে আসলে অথবা ডোমেইন লিস্টে আসলে আপনার লিস্টটা চলে আসবে। সো আমার নিচে আরো অনেকগুলো ডোমেইন আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। সো আমি যেহেতু leaddiscovery.io আন্ডারে কাজটা করবো, সো আমি এখানেই যাই। এরপর এখান থেকে আমি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমাকে অ্যাডভান্স ডিএনএস এ যেতে হবে। অ্যাডভান্স ডিএনএস এ আসার পর এখানে আমি কিছু রেকর্ড অ্যাড করতে হবে। এখন এই রেকর্ডগুলো পাবো কিভাবে এবং কিভাবে কি করতে হয়? এটা করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে গুগল ওয়ার্কস্পেস কিন্তু একটা তৈরি করতে হবে। সো অলরেডি আমার গুগল ওয়ার্কস্পেস তৈরি করা আছে, এই যে এটা হচ্ছে আমার গুগল ওয়ার্কস্পেস। সো এরকম গুগল একটা ওয়ার্কস্পেস আপনি তৈরি করে ফেলবেন। এটা একটা বিজনেস ইমেল, জি সুইট যেটাকে আমরা বলি। সো এটা আপনাকে এটাও আপনাকে পারচেস করতে হবে। ইমেল মার্কেটিং করার জন্য ইনভেস্ট করা লাগবে। ইনভেস্ট না করলে কিন্তু আপনি আউট অফ মার্কেট প্লেস ইমেল মার্কেটিং করে জেনারেট করতে পারবেন না ক্লায়েন্ট। সো অলরেডি আমার এটা তৈরি করছি আমি আপনাদের দেখানোর জন্য। সো এখানে তৈরি করার পর এখন আমাকে এই ডোমেইনটা ভেরিফাই করতে বলবে, আমাকে কিন্তু এটা ভেরিফাই করতে হবে। সো এটা ভেরিফাই করবো কিভাবে? আপনি এটা অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এখানে যে ভেরিফাই বাটনে ক্লিক করবেন।
ভেরিফাই বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে ভেরিফাই ইউর ওন লিড ডিসকভার ডট আইও। এই যে লিড ডিসকভার ডট আইওটা যে আমারই ডোমেন, আমি যে পারচেস করছি, এটা গুগল ওয়ার্কস্পেসকে বোঝাইতে হবে হ্যাঁ এটা আমি রিয়েল ওনার। এটা কিভাবে করবো, এটাকে গেট স্টার্টে যদি আমি ক্লিক করি, এরপর এখানে ডোমেইন হোস্ট, আপনি ডোমেইনটা কার থেকে কিনেছেন, আপনি দেখেছেন যে আমি ডোমেইনটা কিনেছি নেমচিপ থেকে। সো এর বাইরে অনেকগুলো হোস্ট রয়েছে, লাইক হচ্ছে ড্রিম হোস্ট রয়েছে, গোড্যাডি রয়েছে, হোস্টিঞ্জার রয়েছে, আপনি ব্লু হোস্ট রয়েছে, আপনি আপনার মতো যে কোনো একটা ক্লাউড ফেয়ার রয়েছে, এরকম আপনি আপনার মতো করে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ডোমেইনটা কিনে সেখান থেকে কাজটা করতে পারবেন। সো আমি যেহেতু নেমচিপ থেকে করেছি, যেহেতু আমি নেমচিপ থেকে ডোমেইনটা কিনেছি, সো আমি এখান থেকে নেমচিপ সিলেক্ট করলাম। এরপর আমাকে যেটা করতে হবে, কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর দেখেন এখানে আমার একটা রেকর্ড, কপি দ্য বিলো কোড অ্যান্ড পেস্ট ইট ইন দ্য ডিএনএস সেকশন অফ ইয়ার ডোমেইন হোস্ট ওয়েবসাইট। এই যে এই ওয়েবসাইট, এই রেকর্ডগুলো আমার যে নেমচিপ আমার যে রয়েছে সেখানে অ্যাডভান্স ডিএনএস এ যে গিয়েছিলাম, সেখানে গিয়ে কিন্তু আমাকে এই রেকর্ডগুলো অ্যাড করতে হবে। তো এই রেকর্ডগুলো আমি কিভাবে অ্যাড করব, এই যে আমাকে টিএক্সটি রেকর্ড অ্যাড করতে বলতেছে। সো আমি আমার নেমচিপে চলে যাই, আমি আমার নেমচিপে চলে এসেছি, এখান থেকে বলতেছে যে আমাকে টিএক্সটি রেকর্ড অ্যাড করতে হবে। সো আপনি এখানে অ্যাডভান্স ডিএনএস এ চলে আসবেন। অ্যাডভান্স ডিএনএস এ আসার পর এখান থেকে অ্যাড নিউ রেকর্ড লেখা আছে, আপনি অ্যাড নিউ রেকর্ডের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের কি বলেছিল, টিএক্সটি রেকর্ড অ্যাড করতে। এখান থেকে আমরা টিএক্সটি খুঁজে বের করব। আমি যদি একটু দেখি, এই যে টিএক্সটি রেকর্ড কিন্তু এখানে আমি পেয়েছি, এই টিএক্সটি রেকর্ডে ক্লিক করব। টিএক্সটি রেকর্ড এখানে হয়ে গেলে এরপর হোস্ট, আবার যদি এখানে যাই আমাকে হোস্ট কি দিতে বলেছে, আমাকে ডিফল্ট একটা ভ্যালু দিতে বলেছে হোস্টে। সো আমি এখানে ডিফল্ট একটা ভ্যালু হিসেবে হোস্ট আমি @ দিতে পারি। এরপর একটা ভ্যালু দিতে বলেছে, ভ্যালুটা আমি পাবো কোথায়, আবার এখানে চলে আসবো, এই যেখানে ভ্যালুটা আমার দেখাচ্ছে এখান থেকে এই ভ্যালুটা আমি জাস্ট কপি করব। এই ভ্যালুটা আমার কপি হয়ে গেল, আবার আমি আমার ডোমেইন প্রোভাইডার এখানে চলে যায়, এটা আমার ভ্যালুটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনি অটোমেটিক দিয়ে দিবেন, আর কোনো কিছু করতে হবে না। সো অটোমেটিক দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে টিক মার্কটা যা দেওয়া আছে, টিক মার্কের উপর ক্লিক করবেন। টিক মার্কের উপর আপনি যখনই ক্লিক করবেন আপনার এই রেকর্ডটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে আমার একটা সেভ হচ্ছে, সো এই রেকর্ডটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। এই যে রেকর্ড কিন্তু সেভ হয়ে গেল। এরপর আপনি আবার পুনরায় ওয়ার্কস্পেসে চলে আসবেন। এরপর এখান থেকে বলতেছে যে এটা এখন বলতেছে কি যে এই যে কাম ব্যাক হিয়ার অ্যান্ড কনফার্ম ওয়ান্স ইউ হ্যাভ আপডেটেড দ্য কোড অন ইউর ডোমেইন হোস্ট। আমি কিন্তু এই কোডটা অলরেডি আমার ডোমেইন প্রোভাইডারে কিন্তু আমি অ্যাড করেছি। এখন আমাকে কি করতে হবে, এটা টিক মার্ক করে দিয়ে জাস্ট আমি কনফার্মের উপর ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এরা গেটিং ইউর ডোমেইন রেডি, তারা আমার ডোমেইনটা রেডি আছে কিনা সেটা তারা কিন্তু চেক করছে। দেখি তারা চেকিং করে কি পায়। একটু অপেক্ষা করতে হবে, এটা একটু সময় নেবে। দেখেন অলরেডি কিন্তু তারা আমার ডোমেইনটা ভেরিফাই করে ফেলেছে। তারা এখানে লিখেছে ইওর ডোমেইন ইজ ভেরিফাইড, দ্যাটস মিন আমার ডোমেইনটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অ্যাক্টিভ জিমেল, আমার জিমেলটাকে অ্যাক্টিভ করে নিতে পারি। সো আমি অ্যাক্টিভ জিমেইলে ক্লিক করি, তাহলে আমার জিমেলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল ইমেল রিসিভ এবং সেন্ড করার জন্য। এরপর এখান থেকে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এটা কিন্তু আমার মেইন ইউজার, আমি shiny_discover.io। এরপর প্রসেসড উইথ অ্যাক্টিভেশন, এটাতে আমি ক্লিক করব। দেখেন আমার অ্যাক্টিভেশনটা, হ্যাঁ এবার হচ্ছে আমাকে একটা এমএক্স রেকর্ড অ্যাড করতে হবে। ঠিক আছে, এবার একটা আমাকে এমএক্স রেকর্ড অ্যাড করতে হবে। এমএক্স রেকর্ডটা যদি আমি অ্যাড না করি, তাহলে আমার যে ডোমেইন প্রোভাইডার রয়েছে সেখানে যদি এমএক্স রেকর্ডটা আমি ইউজ না করি, তাহলে আমি যে ইনকামিং ইমেল এবং আউটকামিং এগুলো আমি কিন্তু প্রপারলি পাবো না এবং ভালোভাবে ক্যাম্পেইনটা রান হবে না। সো এরপর কি করতে হবে, এই যে এমএক্স রেকর্ডটা আমাকে যেতে হবে। এমএক্স রেকর্ডটা আমি কোথায় পাবো, নেমচিপের জাস্ট আমি আমার ডোমেইন প্রোভাইডার আবার পুনরায় ব্যাক করবো। এখান থেকে যদি আমি অ্যাড নিউ রেকর্ডে যাই, এখানে যদি আপনি খোঁজেন আপনি কিন্তু এখান থেকে এমএক্স রেকর্ডটা খুঁজে পাবেন না। এমএক্স রেকর্ড পাওয়ার জন্য আপনার এখানে ইমেল ফরওয়ার্ডিং লেখা আছে, যে মেল সেটিংস, আপনি এখানে যদি গোড্যাডি বা আদার্স কোনো ডোমেইন সার্ভার ইউজ করেন বা প্রোভাইডার ইউজ করেন, তাহলে সেখানে আপনি এই যে এই রেকর্ডগুলোর মধ্যেই কিন্তু এমএক্স রেকর্ডটা পেয়ে যাবেন। সো আমি নেমচিপ ইউজ করছি, এখানে আমি এমএক্স রেকর্ড এখানে পাবো না। এই মেল সেটিংস এর উপর ইমেল ফরওয়ার্ডিং এর এই জায়গায় আমি এখানে কাস্টম এমএক্স এ ক্লিক করব। কাস্টম এমএক্স এ ক্লিক করার পর এরপর কিন্তু আমার এখানে এমএক্স রেকর্ডটা চলে এসেছে। এরপর হোস্ট আমি @ দিব। এরপর ভ্যালু, এই যে আমি এখান থেকে ভ্যালুটা পেয়েছিলাম, কই গেল, এই যে ভ্যালু, এই ভ্যালুটা জাস্ট আমি এখান থেকে কপি করব। এরপর আবার পুনরায় এখানে এসে এই যে ভ্যালুটা আমি এখানে দিয়ে দিব। এরপর বলছে প্রায়োরিটি, প্রায়োরিটিটা কি, এই যে দেখেন এই যে প্রায়োরিটি এখানে আমার 1 দেওয়া আছে, জাস্ট এটা আমি কপি করব। অবশ্যই এই রেকর্ডগুলো খুবই চিন্তা ভাবনা করে যথেষ্ট কেয়ারফুলি কিন্তু অ্যাড করতে হবে। যদি আপনি কেয়ারফুলি অ্যাড না করেন, তাহলে কিন্তু একটা রেকর্ড ভুল হলেই আপনি কিন্তু ক্যাম্পেইনটা রান করতে পারবেন না। সো এটা আমার হয়ে গেছে অ্যাড করা। এরপর এখান থেকে সেভ অল চেঞ্জেস আমি ক্লিক করব। দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেল। আবার যদি আমার গুগল ওয়ার্কস্পেসে আমি ব্যাক করি, এরপর পুনরায় আমাকে বলবে যে কনফার্ম করতে, এরপর এখান থেকে আমি কনফার্ম করে দিব। এরপর আবার পুনরায় তারা এটাকে ভেরিফাই করার জন্য একটা সময় নেবে, যে এই
ডোমেনটার ওনার আমি আসলে কিনা, যদি না হইতাম তাহলে তো আমি ওখানে অ্যাড করতে পারবো না। সো এই ডোমেনের ওনার দেখে কিন্তু আমি অ্যাড করার মতো আমার অ্যাবিলিটি আছে। সো আমি সেখানে অ্যাড করতেছি, করার পর এখন গুগল ওয়ার্কস্পেস বা গুগল নিজে থেকে ভেরিফাই করছে যে আমি এটার প্রপার ওনার কিনা বা আমি আসলে অরিজিনাল ওনার কিনা। একটু সময় নিচ্ছে, আমরা অপেক্ষা করি সে এটাকে ভেরিফাই করুক। দেখেন আমাকে কি বললে, ইউ আর অল সেট। দ্যাটস মিন আমার যে ডোমেনটা এমএক্স রেকর্ড এবং টিএক্সটি রেকর্ড যে আমি অ্যাড করলাম দুটোই আমার কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমার ইউ ভেরিফাইড লিড ডিসকভার ডটা জিমেল ইজ নাও রেডি। আমি জিমেলও ইউজ করতে পারবো, আমি লিড ডিসকভার ডটাও আমার কি এখন লাইভে চলে গেছে। এরপর এখান থেকে এক্সপ্লোর গুগল ওয়ার্কস্পেসেও আপনি যেতে পারেন অথবা অ্যাড ইউজার্সেও যেতে পারেন। সো আমি এক্সপ্লোর গুগল ওয়ার্কস্পেসে ক্লিক করতে পারেন অথবা ডিরেক্টলি আপনি আপনার অ্যাডমিন কনসোলে চলে যেতে পারেন। আমি এক্সপ্লোর গুগল ওয়ার্কস্পেসে যাই। এরপর দেখেন এখান থেকে আমি বলছি লেটস পার্সোনালাইজ ইউর সেট আপ, সো সেন্ড ইমেলস, আপলোড অ্যান্ড শেয়ার ফাইলস, ব্রিং ইউর ডাটা। সো এগুলো আমি না গেলেও আমার চলবে, সমস্যা। আই এম নট শিওর ইয়েট, আমি এখান থেকে এটা কেটে দিই। আই এম নট শিওর ইয়েট, এগুলো দরকার নেই আমার। হ্যাঁ, এরপর আই এম নট শিওর ইয়েট দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু আমি এখান থেকে করবো না। এরপর আমার যে পার্সোনালাইজ এগুলো চলে আসে, দরকার নেই। অ্যাপস এগুলো আমার তেমন একটা প্রয়োজন নেই, এগুলো তেমন একটা প্রয়োজন নেই, এগুলো আপনি করলেও চলবে, না করলে হবে। এরপর আমি ডিরেক্টলি আমার অ্যাডমিন যে কনসোলটা, অ্যাডমিন কনসোলে আমি চলে আসলাম। এটাকে আমি রিলোড দিলেই দেখেন আমার যে অ্যাডমিন কনসোল আমাকে যে এখানে ভেরিফাই করতে বলেছিল আমার ইমেলটা, আমার ডোমেইনটা। সো দেখেন তারা কিন্তু বলছে যে আমার অলরেডি যে এটা ভেরিফাই কিন্তু হয়ে গিয়েছে। এরপর বলছে অ্যাক্টিভ জিমেল, দিস ইজ রিকোয়ার্ড টু ক্রিয়েট ইমেল অ্যাড্রেস অ্যাট লিড ডিসকভার ডট অ্যান্ড ইউজার জিমেল ফর বিজনেস। এটা আমাকে অ্যাক্টিভ করতে বলতেছে, আমি অ্যাক্টিভে ক্লিক করব। দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে। অ্যাড ইউজার্স অ্যান্ড অ্যালায়েন্স এটাতে ক্লিক করতে বলতেছে। এই যে আমার অলরেডি কিন্তু ইউজার এখান থেকে অ্যাড করা আছে। ওকে, আচ্ছা, আমার ইউজার কিন্তু অ্যাড করা আছে। সো আমি অলরেডি একটা কিন্তু জিমেল এখান থেকে তৈরি করে ফেলেছি, একটা অ্যাকাউন্ট। আমি যদি এখন আমার জিমেলে যাই, এখান থেকে যদি আমি জিমেলে ক্লিক করি, আমি কিন্তু এখন জিমেল যে অ্যাকাউন্ট আমার তৈরি করা হয়ে গিয়েছে সেই জিমেলে কিন্তু আমি এখন ইজিলি যেতে পারবো। সো আমি আমার জিমেলে যাচ্ছি, এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। দেখেন আমার জিমেলের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে এই যে নেক্সটে চলে গেলাম। আমার যে জিমেলটা কন্টিনিউয়াস শাইনাস, তো সেটা আমার এখানে হয়ে গেল। ওকে, সো আমার জিমেল কিন্তু অলরেডি রেডি। আমি চাইলে এখন কিন্তু আমার যে জিমেল অ্যাকাউন্ট সেটা কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারবো। সো এগুলো আমি স্কিপ করলাম, আমি এখানে ব্যাক করি। আমার জিমেল কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, এই যে অ্যাডমিন কনসোলে আসতে হবে। অ্যাডমিন কনসোলে আসার পর এখান থেকে যদি আমি একটু ডাইরেক্টরিতে ক্লিক করি, এখান থেকে চাইলে আমি এই যে ইউজার্সে ক্লিক করলে আমি চাইলে আরো ইউজার্স এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো। অ্যাডমিন কনসোলটা আমার এখান থেকে সাইন আউট হয়ে এখানে নতুন একটা হয়ে গিয়েছে। আচ্ছা, এখান থেকে আমি অ্যাডমিন কনসোলে যাই। অ্যাডমিন কনসোলে এটা ক্লিক কপি করে আমি এই জায়গায় এসে অ্যাডমিন কনসোলে যাই, সমস্যা নেই, একই বিষয়। ওকে, আমি আমার অ্যাডমিন কনসোলে কিন্তু চলে এসেছি, যেহেতু ওখান থেকে সাইন আউট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, এখন চাইলে আমি এখান থেকে নতুন অ্যাড ইউজার অ্যাড করতে পারবো। সো আমি নতুন অ্যাড ইউজার এটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো। সো আজকে এটাতে যাচ্ছি না, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে আমাকে যেতে হবে ডিরেক্টলি এই যে অ্যাপস থেকে আমাকে খুঁজে বের করতে হবে গুগল ওয়ার্কস্পেস। গুগল ওয়ার্কস্পেসে ক্লিক করার পর এরপর এখান থেকে আমরা খুঁজে পাবো জিমেল। সো এটা জিমেলের উপর আমি ক্লিক করব। জিমেলের উপর ক্লিক করার পর এখান থেকে যদি আপনি একটু নিচের দিকে যান, এই যে এখানে পাবেন অথেন্টিকেটেড ইমেল, সেট আপ ইমেল অথেন্টিকেশন ডিকিম। এই ডিকিমটা আপনাকে কিন্তু এখন সেট করতে হবে। এই ডিকিম এবং ডিমার্ক যদি আপনি আপনার ইমেল প্রোভাইডারের সাথে কানেক্ট না করেন, আপনার ডোমেইন প্রোভাইডারের সাথে, তাহলে কিন্তু আপনি ইনকামিং ইমেল এবং ইনবক্সে কিন্তু কিছুই পাবেন না, বা সেটা কিন্তু আপনার ইনবক্সে যাবে না, সেটা স্প্যামে চলে যাবে। সো এখান থেকে অথেন্টিকেটেড ইমেইলে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে বলছে জেনারেট নিউ রেকর্ড। এখান থেকে আপনি জেনারেট নিউ রেকর্ডে ক্লিক করবেন। এরপর এটা এইভাবেই থাকবে। এরপর জেনারেটে আপনি ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে এটা কপি করে নিয়ে নেবেন, এই যে ভি ইকুয়াল টু এখান থেকে একটু দেখে নেন এটা কোন রেকর্ড। এটা হচ্ছে কি টিএক্সটি রেকর্ড, এবং এখানে একটা কিন্তু রেকর্ড নেম দিয়েছে, এটাও আমাকে কিন্তু অ্যাড করতে হবে। তবে আপনার যদি মাল্টিপল ডোমেন থাকে, আপনি কিন্তু চাইলে একটা গুগল ওয়ার্কস্পেসের আন্ডারে মাল্টিপল ডোমেন পারচেস করে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আপনি আনলিমিটেড ক্যাম্পেইন কিন্তু রান করতে পারেন। সো এটাই মূলত কোল্ড ইমেল সিস্টেম। আনলিমিটেড ইমেল কিন্তু সেন্ড করতে হয় এবং অনেকগুলো ডোমেনের আন্ডারে ইমেল বানিয়ে। সো এগুলো আমি নেক্সট কোনো ভিডিও দেখাবো, আজকে আমি জাস্ট একটা ডোমেনের আন্ডারে দেখাচ্ছি আমি আপনাদের। সো এটা টিএক্সটি রেকর্ড, আমি এটাকে কপি করি, আমি আবার আমার ডোমেন যে প্রোভাইডার সেখানে চলে যাব। আবার আমার এখান থেকে টিএক্সটি রেকর্ড অ্যাড করতে হবে। আমি এখান থেকে এই যে উপরে গিয়ে এই যে অ্যাড নিউ রেকর্ড, এখান থেকে আবার টিএক্সটি খুঁজে বের করি, যে টিএক্সটি রেকর্ড। এরপর এখান থেকে যে হোস্ট লেখা আছে, এই হোস্টটা আমি ওটা দিয়ে দিলাম। এরপর ভ্যালু, এই যে এখান থেকে আমি ভ্যালুটা পেয়ে যাব, ভি ইকুয়াল টু এটা আমি কপি করলাম। আবার এখানে এসে
এই ভ্যালুটা আমি দিয়ে দেবো, এটা অটোমেটিক দিয়ে আমি এটাকে জাস্ট টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিয়ে দিলে আমার কিন্তু ভ্যালুটা অ্যাড হয়ে যাবে। এই ভ্যালুটা অ্যাড করার পাশাপাশি এখানে কিন্তু আপনাকে একটা এসপিএফ রেকর্ডও অ্যাড করতে হবে। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি একটা কোনো এসপিএফ রেকর্ড কিন্তু অ্যাড করা নেই, ঠিক আছে? সো আমি যদি এসপিএফ রেকর্ডটা অ্যাড না করি তাহলে কিন্তু আমার ডোমেনটা ফুললি ভেরিফাই হবে না। সো আমি আমার শিটে চলে যাই, আমি এখান থেকে এসপিএফ যে রেকর্ডটা রয়েছে সেম সবার জন্য একই, জাস্ট এসপিএফ রেকর্ডটা আমি এখান থেকে কপি করি। এরপর এই রেকর্ড থেকে এটা আবার কিন্তু এটা হবে একটা আমার টিএক্সটি রেকর্ড, এটা হোস্ট হবে @SPF ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম, তারপর এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দিই। দেখেন আমি কি করলাম, একটা হচ্ছে টিএক্সটি রেকর্ড অ্যাড করলাম ডিকিম, একটা রেকর্ড করলাম আমি কি এসপিএফ রেকর্ড, আরেকটা রেকর্ড অ্যাড করলাম হচ্ছে এমএক্স রেকর্ড। এই তিনটা রেকর্ড কিন্তু ম্যান্ডেটরি দিতে হবে। আরেকটা রেকর্ড রয়েছে ডিমার্ক, সেটা একটু পর আমি দেখাচ্ছি ডিমার্কটা কিভাবে অ্যাড করতে হয়। সো এই চারটা রেকর্ডই কিন্তু আপনাকে একটা ডোমেন প্রোভাইডার এসে কিন্তু আপনাকে জিমেলটা অ্যাক্টিভ করার জন্য কিন্তু ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। সো এটা আমি আমার যে ডিকিম সেটাও আমি অ্যাড করে ফেলেছি। আবার এখানে ব্যাক করার পর এখান থেকে যে স্টার্ট অথেন্টিকেশন এটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন ইমেল অথেন্টিকেশন ওয়াজ নট ভেরিফাইড, প্লিজ অ্যালাউ, তারা 48 আওয়ার্স চাচ্ছে ডিএনএসটা আপডেট করার জন্য। সো জাস্ট একটু আমরা এখান থেকে ওয়েট করলে এখান থেকে কি বলছে, মেক শিওর ইউ এন্টার দ্য কারেক্ট টিএক্সটি রেকর্ড ইনটু ইউর ডোমেন প্রোভাইডার ডিএনএস সেটিংস। সো আমরা তো কারেক্ট টিএক্সটি রেকর্ডই অ্যাড করেছি, সো তারা একটু সময় যাচ্ছে, সময় দেওয়ার পর ইনশাল্লাহ এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এরপর আমি যদি এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর আমার কিন্তু টিএক্সটি রেকর্ডটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এটার পাশাপাশি আমাকে আরেকটা রেকর্ড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডিমার্ক। ডিমার্ক রেকর্ডটা আমি কিভাবে অ্যাড করবো, ডিমার্ক রেকর্ডটা অ্যাড করার জন্য আমাকে আরেকটা টিএক্সটি রেকর্ড অ্যাড করতে হবে। সো অ্যাড নিউ রেকর্ডে আমি ক্লিক করার পর এখান থেকে আমি আবার টিএক্সটিতে ক্লিক করবো। আমি যে আমার শিটে ব্যাক করি, এই যে ডিমার্কের আমি একটা এখানে সেটিং করে রেখেছি। সো দেখেন ডিমার্কটা অ্যাড করতে হবে v=, এটা আর এই যে মেইল টু আছে, আপনি যে ইমেলটা তৈরি করবেন, যেমন আমার ইমেল তৈরি করা আছে shine@leaddiscover.io, এরকম আপনি যেই ডোমেনের আন্ডারে যেই নাম দিয়ে আপনি জিমেলটা তৈরি করবেন সেই জিমেলটা এখানে আপনাকে দিতে হবে। গুলো যা আছে এগুলো সেম এরকমই থাকবে। সো জাস্ট আমি আমারটা এখানে তৈরি করে রেখেছি, আমি এটাকে কপি করি। কপি করার পর আমি এখান থেকে যদি আবার এই যে আমার এখানে যাই, টিএক্সটি রেকর্ড ভ্যালুটা এখানে দিয়ে দিলাম, আর হোস্টটা দিতে হবে ডিমার্ক। এই যে হোস্ট হচ্ছে এটা, এই হোস্টটা আমি এখান থেকে কপি করে নেই, করার পর এই যে হোস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখান থেকে জাস্ট আমি টিক মার্ক করে দেবো। দেখেন আমার কয়টা রেকর্ড অ্যাড হলো, একটা হচ্ছে আমার রেকর্ড হলো ডিকিম, একটা হচ্ছে এসপিএফ, একটা হচ্ছে ডিমার্ক, আর এখানে একটা রেকর্ড অ্যাড করলাম আমরা এমএক্স। টোটাল আমরা কিন্তু 4টা রেকর্ড অ্যাড করেছি। এই 4টা রেকর্ড অ্যাড করার ফলে এখন কিন্তু আমরা সবগুলো কাজ করতে পারবো, কিন্তু তার পূর্বে অবশ্যই আমাকে এই যে স্টার্ট অথেন্টিকেশন এটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে। এটা যদি আমার অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু আমি এটা কিছু করতে পারবো না। সো এটা বলছে কি ইট মে টেক আপ টু 48 আওয়ার্স, 48 আওয়ার্স লাগবে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো 48 আওয়ার্স যেহেতু লাগবে, সো এটা অ্যাক্টিভ হোক, সমস্যা নেই, কোনো ব্যাপার না। আমরা এখন দেখি যে আমাদের কোন রেকর্ডটা অ্যাড হলো এবং কোন রেকর্ডটা অ্যাড হলো না। সেক্ষেত্রে আমি যদি একটু যাই ইজি ডিমার্কে, যাই যদি একটু এটাকে আমি রিলোড দেই, তারপর আমার যে ডোমেইনটা মেইন ডোমেইনটা আমি এখানে দিব leaddiscover.io। এরপর এখান থেকে স্ক্যান ডোমেইনে যদি আমি ক্লিক করি, দেখি আমার কোনটা কোনটা সেট হয়েছে। দেখেন আমার কিন্তু এসপিএফটা প্রপারলি হয়েছে, ডিকিমটা এখনো হয়নি, ডিমার্কটা কিন্তু সে এখনো অথেন্টিকেট করতে পারেনি। সো একটা সময় লাগবে এই দুইটা হওয়ার জন্য। সো এটা হোক, একটু সময় হোক, দেন হচ্ছে আমি বাকি বিষয়গুলো দেখাই, তারপরে এই বিষয়গুলোতে আমি আবার আপনাদের দেখাবো যে প্রত্যেকটা সেট হয়েছে কিনা। সো আমি যদি আবার আমার যে মেনিরিস সেখানে যদি আমি আসি, এরপর কিন্তু আমার ইমেলটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। ওকে, সো আমি যদি চাই আমার কিন্তু জিমেল কানেক্ট করার জন্য কিন্তু আমার গুগল ওয়ার্কস্পেস রেডি হয়ে গিয়েছে। আমি যদি এখন আবার আমার যে দেখেন আমি ডিরেক্টলি আমার মেনিরিসে চলে আসলাম, আসার পর আমি যেখান থেকে ক্যাম্পেইন রান করতে চাই, ক্যাম্পেইন রান করার জন্য আমাকে এখন ইমেলটা কানেক্ট করা লাগবে। ইমেলটা কানেক্ট করার জন্য আমি কি করবো, সেন্ডার্সে ক্লিক করবো। সেন্ডার্সে ক্লিক করার পর এরপর এখান থেকে অ্যাড সেন্ডারে ক্লিক করবো। এরপর আপনি কয়েকটা ওয়েতে আপনি করতে পারবেন, যেহেতু আমরা গুগল ওয়ার্কস্পেস ইউজ করতেছি, এখানে জিমেল অ্যাপ পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড এবং জিমেল দেওয়ার মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারি। সো এখান থেকে আমি জিমেল অ্যাপ পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর ইন্টারিয়র ইমেল অ্যাড্রেসটা বলবে, আমি এখান থেকে আমার যে ইমেল অ্যাড্রেস সেটা আমি এখানে দিয়ে দিই leaddiscovery.io, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। এরপর কন্টিনিউ। এরপর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, এখান থেকে বলবে মেক শিওর IMAP ইজ এনেবল। আমার যে জিমেলের সেটিংস রয়েছে সেখানে গিয়ে আমাকে চেক করতে হবে যে আমার স্ট্যাটাস IMAPটা আমার অ্যাক্টিভ আছে কিনা। সো আমি আমার ইমেলে চলে যাই, এরপর এখান থেকে যদি আমি সেটিংসে যাই, এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমি যাব, অথবা আমার যে সেটিংস রয়েছে এখান থেকে সেটিংসে আমি যাব, কন্টিনিউ, এখান থেকে আমি সি অল সেটিংসে যাব। সি অল সেটিংসে আসার পর এখান থেকে জাস্ট আমাকে চেক করতে হবে যে এই যে IMAPটা আমার এখান থেকে এনেবল করা আছে কিনা।
দেখেন এখানে আসার পর আমি দেখতেছি যে আইম্যাপটা কিন্তু এখানে আমার এনেবল করা আছে, ঠিক আছে? যেহেতু এখান থেকে এনেবল করা আছে, ওকে। সো এখন আমরা ডিকিম ডিমার্ক সবকিছু সেট আপ করার পর আমাদের কিন্তু এখন ক্যাম্পেইন রান করতে হবে। ক্যাম্পেইন রান করার জন্য আমাদের কি করতে হবে? ইমেল সেট আপ করতে হবে। সো ইমেল সেট আপ করার জন্য আমাদের এখান থেকে স্ট্যান্ডার্ডসে চলে যেতে হবে। স্ট্যান্ডার্ডসে যাওয়ার পর এখান থেকে অ্যাড স্ট্যান্ডার্ডস, এরপর প্রথম যে অপশনটা রয়েছে গুগল ওয়ার্কস্পেস, আমরা এটাতে ক্লিক করব। এরপর এখান থেকে এই যে আইডিটা এটা কপি করব, এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাপের মাধ্যমে কিন্তু এটা কনফিগার করতে হবে। সো এরপর আমরা কি করবো, আমাদের যে ইয়েটা রয়েছে জিমেল ওয়ার্কস্পেস রয়েছে, সেই ওয়ার্কস্পেসে আমরা চলে আসব। এখানে আসার পর আমরা এই টাইপের একটা ড্যাশবোর্ড পাবো সিকিউরিটি থেকে। এই যে আমরা সিকিউরিটি থেকে আমাদের যেতে হবে এপিআই কন্ট্রোলসে। এই যে এপিআই কন্ট্রোলসে অথেন্টিকেশন, এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি এটাতে চলে আসতে পারবো। সো এটাতে আসার পর এই যে এরকম কনফিগার অ্যাপস অপশনস পাবো, এখান থেকে লেখা আছে কনফিগার নিউ অ্যাপ, এটার উপর আমরা একটা ক্লিক করবো। করার পর এখানে বলছে সার্চ ফর অ্যাপ, আমরা এখান থেকে ওই যে আইডিটা কপি করেছি সেটা জাস্ট এখান থেকে আমরা নিব। এরপর সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর দেখেন সে কিন্তু মেনিডিসটা এখান থেকে পেয়ে যাবে। এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অল ইন লিড ডিসকভারি এলএলসি অপশনটা আছে, এটা থেকে জাস্ট ক্লিক করার পর আমি এখান থেকে এটা কন্টিনিউ করে দিব। খুবই ইজি প্রসেস। কন্টিনিউ করে দেওয়ার পর আপনি এখান থেকে ট্রাস্টেড দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে ট্রাস্টেড দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। বাকি যে বিষয়গুলো আছে এটা সেম এরকমই থাকবে। এরপর এখান থেকে ফিনিশে ক্লিক করবেন, তাহলে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এটা কিন্তু আমার মেনিডিস এখান থেকে অ্যাড হয়ে গেল। এরপর যদি আমি আমার যে এখান থেকে অ্যাড গুগল অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন এখন আমার যে গুগল অ্যাকাউন্টটা সেটা আমাকে এখান থেকে কিন্তু কানেক্ট করা লাগবে। সো এখান থেকে আমি এই যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করি। এরপর আমার যে জিমেল অ্যাকাউন্টটা আমি shahinur@leaddiscover.io, সো আমি আমার জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে পাসওয়ার্ড চাইবে। সো আমার যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আমাকে এখানে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। ওকে, সো আমি আমার এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবো। এরপর এখান থেকে আমাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এরপর এখান থেকে অ্যালয়ে ক্লিক করব। ব্যাস, ফাইনালি আমার যে জিমেল অ্যাকাউন্টটা সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমার এখানে কানেক্ট হয়ে গেল। সো এইভাবে আপনাকে মিনিমাম আরো 10টা 15টা 20টা যতগুলো ইমেল পারেন এতগুলো ইমেল কিন্তু এখানে আপনাকে কানেক্ট করতে হবে। এই ইমেলগুলো কানেক্ট করার পর এখানে আরো অনেকগুলো সেটিংস রয়েছে, এটা আমাকে ওয়ার্ম আপ করতে হবে। করার পর দেন আমি মিনিমাম 14 দিন একটা ওয়ার্ম আপ প্রসেসে রাখবো। 14 দিন ওয়ার্ম আপ রাখার পর দেন আমি আমার মেইন ক্যাম্পেইনটা স্টার্ট করবো। সো নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো। আজকের ভিডিওটা ছিল যে আমরা কিভাবে ডিকিম ডিমার্ক এই বিষয়গুলো সেট আপ করতে পারি, এসপিএফ রেকর্ড, এমএক্স রেকর্ড, এগুলো কিন্তু আমি দেখাইলাম। এবং আমার যে জিমেলটা সেটাও আমি দেখালাম। এবং এটা এখন আমি কি করবো, আজকে ওয়ার্ম আপ একটা প্রসেসে দিব। নেক্সট ভিডিওতে দেখাবো যে ওয়ার্ম আপ থেকে ওয়ার্ম আপ শেষ হওয়ার পর এখানকার কি সেটিংসগুলো আমাকে চেঞ্জ করতে হবে, লিড লিস্ট কিভাবে অ্যাড করবো, তারপর হচ্ছে ইমেল সিকোয়েন্সটা কিভাবে অ্যাড করবো, শিডিউল কিভাবে করবো, আদার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিওটাই থাকবে আমাদের ক্যাম্পেইন লঞ্চ দিয়ে, এবং ফাইনাল একটা ভিডিও থাকবে যেটার মাধ্যমে আপনি কমপ্লিট একটা প্রসেস, কোল্ড ইমেল একটা ফুল প্রসেস আপনি জেনে ফেলবেন। তো এই পর্যন্ত ভিডিওটা আজকে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।